আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তিতে কম মার্কে কত পজিশনে আপনাদের চান্স হবে এই বিষয়টা আপনাদের তুলে ধরবো। যেহেতু এবছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল ইউনিটের রেজাল্ট অলরেডি প্রকাশ করে দিছে, সামনে আপনাদের এই 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। তো আপনারা যারা কম মার্ক পাইছেন তারা টেনশনের ভিতরে আছেন যে আপনারা কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন। তো আজকের এই ভিডিওতে কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে আপনার চান্স হবে বা কত পজিশন থাকলে কোথায় অ্যাপ্লাই করা উচিত এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। এর জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ভালো একটা সুখবর দিয়ে মিলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে যেই শিক্ষার্থী প্রথম হয়েছে সেই শিক্ষার্থী কিন্তু আমাদের অনলাইন ব্যাচের একজন শিক্ষার্থী। সো যেহেতু আমাদের ব্যাচ থেকে এবছরে গুচ্ছে ফার্স্ট বা প্রথম হয়েছে, এর জন্য প্রথমেই আমি মেনলি এবছরে যারা গুচ্ছে ভালো পজিশন করছে সকলকে অবশ্যই প্রাণ ঢালা অভিনন্দন জানাবো। তো আমাদের ব্যাচ থেকে যেহেতু এবছরে গুচ্ছে অনলাইনে ফার্স্ট হয়েছে, আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সেরা সার্ভিস দেওয়া বা চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ানো দরকার ততটুকুই পড়াইছি। এবং এর কারণে শুধুমাত্র যে ফার্স্ট হয়েছে এরকম নয়, এ ফার্স্ট সহ আরও অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন মেরিট পজিশনে কিন্তু এবছর গুচ্ছ সহ বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে। তো আমাদের এই প্রাপ্তিটা বা আমাদের এই অর্জনটা সকলের সাথে শেয়ার করে দিলাম। এখন মেনলি আলোচনা করব যে এবছরে গুচ্ছে কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত। তার আগে একটু বলে নেই, এবছরে গুচ্ছে কিন্তু 19টা বিশ্ববিদ্যালয় আছে। 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় আছে, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় আছে, নতুন বিশ্ববিদ্যালয় আছে। তো কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা করে সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। এবং জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী, নোয়াখালী, বরিশাল সহ যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় তার লিস্টটা এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কয়টা করে সিট আছে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো এটা একটু এখান থেকে দেখে নেবেন। এখন মিলে আলোচনা করব যে মিলি এবছরের রেজাল্ট একটু অ্যানালাইসিস করব। অর্থাৎ এবছরে কিন্তু এ ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে 8,297টি, বি ইউনিটের সিট সংখ্যা আছে 2,761টি, সি ইউনিটের সিট সংখ্যা আছে 2,449টি। তো এখন প্রশ্ন হলো যে এ ইউনিটে কত মেরিট পর্যন্ত চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো এ ইউনিটে যেহেতু সিট সংখ্যা 8,297টির মতো আছে, তো আমরা যতটুকু আইডিয়া করতেছি 15,000-এর কাছাকাছি যাদের মেরিট পজিশন আছে এবং যারা মেনলি ম্যাথ এবং বায়োলজি উত্তর করছে তাদের ভালো একটা সম্ভাবনা আছে যে চান্স পাওয়ার। তবে 15,000 বেশি মেরিট পজিশন থাকলে যে চান্স হবে না ব্যাপারটা এরকম না। তবে 15,000-এর ভিতর থাকলে ওয়েটিং থেকে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা মেনলি বাংলা অথবা ইংলিশ উত্তর করছে তাদের ক্ষেত্রে 10,000-এর ভিতরে মেরিট পজিশন থাকলে চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। বি ইউনিটের ক্ষেত্রে যাদের মেরিট পজিশন 5,500 থেকে 6,000-এর ভিতরে আছে তাদেরও চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। সি ইউনিটের ক্ষেত্রে 5,000 থেকে 5,500-এর ভিতরে যাদের মেরিট পজিশন আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো যারা কম মার্ক পাইছেন বা যাদের মেরিট পজিশন দূরে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কয়েকটা বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। একটা হলো যাদের মার্ক কম তাদের চান্স পাওয়ার জন্য অবশ্যই বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। যেহেতু এখানে 19টা বিশ্ববিদ্যালয় আছে, তো যারা যত বেশি ইউনিভার্সিটিতে আবেদন করবে তাদের তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য যাদের মার্ক কম থাকবে তারা অবশ্যই চেষ্টা করবেন যে 10 থেকে 12টা ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করা। দ্বিতীয়ত হলো যখন আপনারা আবেদন করবেন তখন অবশ্যই বিভাগ পরিবর্তন সহ আবেদন করবেন। কারণ যাদের মার্ক কম তারা যদি বিভাগ পরিবর্তন করা ছাড়া যদি আবেদন করে সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায়। এই জন্য যাদের মার্ক কম থাকবে তাদের অবশ্যই যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি সেখানে আবেদন করতে হবে। আর যত বেশি আবেদন করবে যত বেশি বিশ্ববিদ্যালয় তত চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং অবশ্যই দেখতে হবে যে বিভাগ পরিবর্তন সহ আবেদন করতে হবে। আর আরেকটা বিষয় হলো যেহেতু এখানে এবছরে যেহেতু টোটাল এ বি সি ইউনিট মিলে টোটাল প্রায় দেখা গেছে প্রায় 14,000 বা 13,000-এর কাছাকাছি শিক্ষার্থী চান্স পাবে। এর জন্য সকলের উচিত হলো অবশ্যই এই যত বেশি আবেদন করবেন তত আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এর জন্য যারা কম মার্ক পাইছেন তারা অবশ্যই এখানে প্রত্যেকটা সাবজেক্টগুলো আগে দেখবেন। বিশেষ করে যারা কম মার্ক পাইছেন তারা অবশ্যই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অবশ্যই আবেদন করবেন এবং যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি সেখানে আবেদন করবেন। আর অবশ্যই আবেদন করার সময় বিভাগ পরিবর্তন সহ আবেদন করবেন। আর যাদের মেরিট পজিশন ভালো আছে তারা অবশ্যই যেখানে বেশি আবেদন আসন আছে সেখানে আবেদন করবেন। মনে রাখবেন আবেদনের উপর ডিপেন্ড করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে চান্স পাবেন। এমন যদি হয় একটা শিক্ষার্থী শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে আবেদন করছে
তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা থেকে একটা শিক্ষার্থী যদি 5 থেকে 7টা ইউনিভার্সিটিতে আবেদন করে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ আমার পরিচিত অনেক শিক্ষার্থী আছে যারা অনেক ভালো মার্ক পাইছে, চান্স পাওয়ার মতো মার্ক পাইছে, বাট বেশি ইউনিভার্সিটিতে আবেদন না করার কারণে তারা দেখা গেছে যে পরবর্তীতে চান্সই পায়নি বা সাবজেক্টই পায়নি। এর জন্য গুচ্ছর ক্ষেত্রে যেহেতু এখানে ভর্তি পদ্ধতিটা একটু আলাদা, এই জন্য অবশ্যই আপনাদের উচিত হবে যেগুলা ভালো সাবজেক্ট বা যেগুলো জনপ্রিয় সাবজেক্ট সেগুলোকে উপর দিকে দিয়ে কম জনপ্রিয় সাবজেক্টগুলো নিচের দিকে দিয়ে আবেদনটা করে ফেলা। পরবর্তীতে যদি আপনার কম জনপ্রিয় সাবজেক্ট আপনি চান্সও পান, আপনি মাইগ্রেশনটা অন রাখবেন। মাইগ্রেশন অন রাখলে আস্তে আস্তে আপনার ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা থাকবে। কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় যে শুধুমাত্র কয়েকটা সাবজেক্টে আবেদন করে, এতে করে দেখা যায় পরবর্তীতে চান্সই হয় না। এই জন্য আপনারা সবগুলোই আবেদন করবেন, তবে ভালোগুলোকে উপর দিকে দিবেন, কম জনপ্রিয়গুলোকে নিচের দিকে দিবেন। কোনো কারণে যদি কম জনপ্রিয়তে চান্স হয়, মাইগ্রেশন অন রাখলে আস্তে আস্তে উপরের ভালো সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই আপনাদের সঠিক সময় সঠিকভাবে আবেদন করতে হবে। আবেদন কবে থেকে শুরু হবে এটা নিয়ে যখনই আপডেট আসবে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো এটা হলো গুচ্ছের কম মার্কে কত পজিশনে চান্স হবে সেটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। তারপরেও আপনাদের কার কত পজিশন আসছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট দেখে কার কোথায় চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা আপনাদের ধারণা দিয়ে দেওয়া। তো আরেকটা বিষয় হলো যারা 7 কলেজে পরীক্ষা দিবেন সামনে, যেহেতু 7 কলেজে আবার নতুন করে আবেদনের সুযোগ দিবে। 7 কলেজের জন্য আমাদের কোর্সে ভর্তি চলতেছে। কোর্স ফি হলো 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে আমাদের কোর্সে ভর্তি করানো হবে এবং আপনি অনলাইনে ঘরে বসে 7 কলেজের জন্য প্রস্তুতি নিতে পারবেন। আমাদের সেকেন্ড টাইম নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, যারা সেকেন্ড টাইম কোর্স করতে যাচ্ছেন বা সেকেন্ড টাইম অনলাইনে ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন অনলাইনে ক্লাস করে, তারা আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে পারেন। এটার নতুন ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এটার কোর্স ফি হলো 2000 টাকা, তবে ডিসকাউন্টে এখন মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। যেহেতু আমাদের কোর্সগুলো থেকে এবছর গুচ্ছতে প্রথম হয়েছে বা ফার্স্ট হয়েছে, আপনাকে এতটুকু আমরা আশ্বস্ত করতে পারি, আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে আশা করি আপনি সেরা ক্লাস পাবেন এবং ক্লাসগুলো করলে আশা করি সেকেন্ড টাইম আপনার শতভাগ একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি হলো 300 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। তো এই হলো গুচ্ছে কম মার্কে কোথায় আবেদন করা উচিত সেই সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিলাম। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।